ইস্কন মন্দির গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে 2 কিলোমিটারের রাস্তা, সময় লাগবে 10 মিনিট। ও কামাখ্যা মন্দির থেকে 9.5 কিলোমিটারের রাস্তা, 25 মিনিট সময় লাগে। তারপরে আমরা যাব রাম ঠাকুর মন্দির অর্থাৎ শ্রী শ্রী কৈবল্যনাথ সেবাশ্রম ও গড়িয়া মঠ। সেই জায়গায় আমরা ফেরার পথে ঢুকবো। কামাখ্যা মন্দির থেকে এই জায়গার দূরত্ব 3.5 কিলোমিটার, সময় লাগবে 10 মিনিট। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালী। কামাখ্যা মায়ের দর্শন করার পর আমরা চলে এসেছি ইস্কনের মন্দির। এই রাস্তাটা সোজা ইস্কন মন্দিরের দিকে যাচ্ছে। কোনো বছরই আসা হয় না এই ইস্কনের মন্দির, এই বছর প্রথম আসছি, তাই ভাবছি আপনাদেরও দেখাই, চলুন। তবে এই রাস্তাটা প্রচণ্ড খাড়াই রাস্তা। ওই সামনে দেখা যাচ্ছে বোট। মেন রাস্তা থেকে একটা গলির মধ্যে ঢুকে জাস্ট ওখানেই পার্কিং, তার ওখান থেকে একটুখানি রাস্তা হেঁটে উঠলে এই ইস্কনের মন্দির সামনে চলে এসেছি। ইস্কনের মন্দিরে এই হচ্ছে বোর্ড, আর এই হচ্ছে ইস্কনের মন্দিরের গেট। চলে এসেছি আসামের ইস্কন মন্দির। এই হচ্ছে মন্দিরের রাস্তা। আসামের গুয়াহাটি শহরের এই জায়গাটির নাম উলুবাড়ি ইস্কন মন্দির। এই মন্দিরটি উঁচু টিলার ওপর অবস্থিত। মন্দিরের বাইরের অংশ সম্পূর্ণ সাদা, আর ভেতরের অংশ অর্থাৎ মেঝে মার্বেল পাথর দিয়ে তৈরি। এখানে ভগবান কৃষ্ণ ও তার স্ত্রী রুক্মণী রয়েছেন, আর যিনি রয়েছেন তিনি হলো অভয় চারণার বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এই ইস্কন মন্দিরে দৈনন্দিন রুটিনের মধ্যে রয়েছে আরতি, জপ, ভজন ও গীতা পাঠ। এই উলুবাড়ি ইস্কন মন্দির ভোর 4:30 সময় আরতি শুরু হয়। তারপর সকাল 11:30টার সময় রাজভোগ দেওয়া হয়। এরপর সন্ধে 6টার সময় সন্ধ্যা আরতি হয়। রাত 8:30টার মধ্যে এই মন্দির বন্ধ হয়ে যায়। গুয়াহাটির কামাখ্যা মন্দির দর্শন করার পর চলে আসুন এই মন্দিরে, ঘুরে যাবেন উলুবাড়ির এই ইস্কন মন্দির। আপনার মনকে শান্তি দেওয়ার জন্য উপযুক্ত সুন্দর একটি স্থান। কাটিয়ে যাবেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতন। আপনার অবশ্যই ভালো লাগবে। কামাখ্যায় আজ আমাদের দ্বিতীয় দিন। আজকের দিনটা খুবই স্পেশাল কাটলো, কারণ কামাখ্যা মায়ের যে রূপ দর্শন করলাম, সত্যি 30 সেকেন্ডের জন্য চিন্তা ভাবনা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে এক অন্য জগতে পৌঁছে গেছিলাম। সাধারণ সেই রূপ মায়ের দর্শন ভাবে পাবো আশা করতে পারিনি। হ্যাঁ, আর তার সাথে তৃপ্তি ভরে ভোগ প্রসাদ, অসাধারণ অসাধারণ সেই প্রসাদ, অমৃত। বাহ। আর তারপরে এই ইস্কন মন্দির, আসামের এই ইস্কনের মন্দির এর আগে কোনোদিনও আসেনি, এবার প্রথম এলাম। এখন আরতি হচ্ছে ভেতরে। এই আরতিও শোনার জন্য বহু দূর দূর থেকে এখানে মানুষ এসছে। চলুন একবার দেখাই ভেতরে গিয়ে। কামাখ্যা মায়ের দর্শন হলো, আসামের ইস্কন মন্দির দর্শন হলো, চলে এলাম গুয়াহাটি মালিগাঁও গড়িয়া মঠ। এই হচ্ছে মন্দিরের বাইরেটা। রাধে রাধে। আসামের এই রাম ঠাকুরের মন্দির খুব বিখ্যাত,
আর আপনাদের একবার ভেতরে গিয়েও ঘুরিয়ে দেখাচ্ছি। শ্রী শ্রী রাম ঠাকুর সেবাশ্রম 1860 সালের 2 ফেব্রুয়ারি বাংলাদেশের ফরিদপুর জেলার ডিঙ্গামানিক গ্রামে শ্রী শ্রী রাম ঠাকুর জন্মগ্রহণ করেন। শৈশবে গ্রামের পাঠশালায় বাংলা শেখার মাধ্যমে শ্রী শ্রী রাম ঠাকুর শিক্ষা গ্রহণ শুরু করে। পিতা তন্ত্রসাধক ছিলেন বলে বালক বয়সেই রামায়ণ, মহাভারত ও পুরাণ চর্চায় তিনি গভীর মনোযোগী হয়ে ওঠেন। কোনো এক অক্ষয় তিথিতে স্বপ্নে গুরুদেব তাকে সিদ্ধিমন্ত্র দেন। এরপর তার জীবনে শুরু হয় এক নতুন অধ্যায়। শ্রী শ্রী রাম ঠাকুর 1872 সালে সকলের অজ্ঞাতে অজানাকে জানার লক্ষ্যে গৃহত্যাগী হন। পায়ে হেঁটে বন, জঙ্গল, পাহাড়, নদী, অচেনা পথ পেরিয়ে অবশেষে অক্ষয় তিথিতে পৌঁছলেন আসামে শ্রী শ্রী কামাখ্যা দেবীর মন্দির। প্রকৃত অর্থেই তিনি ছিলেন সমভাব, নিরপেক্ষ শক্তির আধার। 1949 সালের অক্ষয় তৃতীয়ায় পূর্ণ লগ্নে অগণিত ভক্তকে চোখের জলে ভাসিয়ে 90 বছর বয়সে শ্রী শ্রী রাম ঠাকুর পরলোক যাত্রা করেন। শ্রী শ্রী রাম ঠাকুরের নির্দেশে বাংলাদেশের চট্টগ্রামে 1930 সালে কৈবল্য ধাম আশ্রম গড়ে ওঠে। ঠাকুরের একনিষ্ঠ ভক্ত ডক্টর যতীন্দ্র মোহন দাশগুপ্তকে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, সমুদ্রেরও কূল আছে, কিন্তু তোমার ঠাকুরের কোনো কূল কিনারা নেই। আসামের এই শ্রী শ্রী রাম ঠাকুর সেবাশ্রম খুবই সুন্দর ও শান্ত ভক্তিপূর্ণ জায়গা। এই রাম ঠাকুর সেবাশ্রম সোম থেকে শনি প্রতিদিন সকাল 8টায় খোলে এবং সন্ধ্যায় 6টার মধ্যে বন্ধ হয়ে যায়। গুয়াহাটি ঘুরতে এলে এই রাম ঠাকুরের মন্দির একবার অন্তত দর্শন করে যাবেন। হ্যালো বন্ধুরা, গুয়াহাটি ট্যুর এই পর্যন্তই শেষ নয়। আগামীকাল আমরা যাচ্ছি শিলংয়ের ট্রিপটাও তো আপনাদের সাথে শেয়ার করতে হবে, সেটা আগে শেয়ার করে নিই, তারপরে আবার ফিরে আসছি গুয়াহাটি সাইট সিন এখনো বাকি আছে বৈশিষ্ট্যমণির আশ্রম, বালাজির মন্দির, উমানন্দ। তবে এই মুহূর্তে আপনাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিওগুলো আপনাদের দেখতে হবে তো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।